বলেছিলাম না আমায় হারাতে পারবে না তুতে, বলেছিলাম তো শিউলিকে বাঁচাবে। আমার পাতা ফাঁদে পা দিলে তো হলো তো, যতবার আমার সাথে লড়তে আসবে ততবার তুমি হারবে তুতে। অনেক তেজ বেড়েছে না, তো সব তেজ আজকে আমি শেষ করব। পালাবার চেষ্টা করছো, পারবে না। তোমার পাবে আর ছাড়ি। ছাড়ুন না, আমি চিৎকার করে লোক জড়ো করবো। করো চিৎকার, চিৎকার করো, দেখি তোমার কথা কে শুনতে পায়। দেখো লোক, কেউ শুনতে পাচ্ছেন? তুতে ডাকছে, আসুন না, তুতে ডাকছে, শুনুন না, কেউ শুনতে পাবে না তুতে। তুমি হয়তো ভুলে গেছো এই মন্দির থেকে চারটে বন্ধ থাকে, আর তাকে কেউ সাড়া দেবে না, কেউ না। বলেছিলে না অপরাধীদের শাস্তি দেবে, পারলে আজও আমি জিতবো, সারা জীবন আমি জিতবো, তুমি আমার কোনোদিন হারাতে পারবে না। আমি বেঁচে থাকতে এই পবিত্র জায়গায় আপনাকে কোনো পাপ করতে দেবো না। এই সমো, ছাড়ো, ছাড়, এদিকে আসো, পালিয়ে যাও, পালিয়ে যাও শিউলি, পালিয়ে যাও। না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। শিউলি পালিয়ে যাও, তোমাকে আমার দিকে যাও। শিউলি, তোকে আমি শেষ করে দেবো। অভিষেক লাহিড়ী, এতদিন আপনি রঙ্গন বাবুর ওপরে মিথ্যে দোষ লাগিয়ে হাঁটতে না পারার ভান করছিলেন। আজকে আপনার আমি এমন দশা করবো যে সারা জীবন আপনি ওই হুল চেয়ারে ঘুরে বেড়াবেন। এরপর আপনার হার নিশ্চিত। অভিষেক লাহিড়ী, রঙ্গন বাবু এরপর সবটা জানবেন। ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছো তুতে, এর ফল তো তোমার ভুগতেই হবে। একজন মানুষকে মিথ্যে অসুস্থ বলে তাকে ভুল ট্রিটমেন্ট করে গেলেন কেন? এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে 5 বছর আগে দাদাভাইয়ের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাতে দাদাভাইয়ের কিচ্ছু হয়নি। হ্যাঁ, মানে সামান্য মাসেল স্প্রেন হয়েছিল। 5 বছর ধরে আমার দাদাভাইকে ভুল ট্রিটমেন্ট করে অসুস্থ করে রাখলেন। আর শুধু তাই নয়, কিছুদিন আগে যে রিপোর্টটা পাঠিয়েছিল সেটাও মিথ্যা ছিল। তার মানে ওই স্পাইনাল ইনজুরির কথা তার মানে মিথ্যা ছিল, তাই তো? কেউ চুপ করে আছেন কেন? সত্যি কথা বলুন। দেখুন, আমার কিছু বক্তব্য আছে, বলার আছে আমার। এখন আপনার কিছু বলার আছে, তাই তো? বলুন। হ্যাঁ, মানে দেখুন, আমি ইচ্ছে করে কিছু করিনি, বুঝলেন? ইচ্ছে করে করেননি মানে? আমি আপনাকে এক্সপ্লেন করছি, শুনুন না। আপনি আপনার কাজে যান, আর প্লিজ আপনারা বসুন। হ্যাঁ, যেটা বলছি, আর কোনো মিথ্যা শুনতে চাই না আমি। সব সত্যি এক্ষুনি বলুন, নাহলে কিন্তু পুলিশ ডাকবো, হাজত বাসে পাঠাবো, সবাইকে বলে রাখলাম। এবার বলুন, কেন আপনি এই কাজটা করেছিলেন? আমি করতে বাধ্য হয়েছিলাম। ইনফ্যাক্ট বলতে পারেন আমাকে বাধ্য করানো হয়েছিল। কে বাধ্য করেছিল? কি হলো বলুন। মিস্টার অভিষেক লাহিড়ী। বলছি একটু ভালো করে ঘরদোরগুলো সাজাও, লাইট লাইট লাগাও। শহর থেকে তো তুই শ্বশুর বাড়ির লোকজন আসবে নাকি? ওর বাবা, তুমি যা করো না। তুমি কিচ্ছু ভেবো না বৌদি, লাইট টাইট লাগানো, আয়োজন টায়োজন যা করার সব আমরা করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাদামির বিয়ে বলে কথা। মা,
গোপাল ময়রাকে মিষ্টির কথা বলে দিয়েছি, ঠাকুরকে আসতে বলে দিয়েছি, সব বাজার চলে এসেছে, আমাদের চিন্তার আর কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ রে, তুই একে দেখতে পাচ্ছি না কেন? তুই কোথায় গেল? এই ঠিক বলেছো তো। এটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও দাদা, তুইটা গেল কোথায় বলো তো? ও লাট্টু, তুইটা কই? কই? এই লাট্টু, আমিও সে কখন থেকে দিদিকে খুঁজছি। দিদিকে ছাড়া আমার গায়ে হলুদ হবে কি করে বলতো? কে জানে ওদিকে দিদির কাজটা হলো কিনা। মা, বলছি তোমরা নিয়ম শুরু করে দাও না। দিদি বোধহয় শ্বশুর বাড়ির লোকজনদের নিয়ে আসবে, দিদির তো একটা দায়িত্ব আছে নাকি? ঠিক ঠিক। তার বলতে এখন হচ্ছে গিয়ে সে লাইরি বাড়ির বউ বলে কথা। এই যা, আবার ভুলে গেছি। আরে বাবা, তোমরা নিয়মটা শুরু করো না। ও বাদামি, আমি না চট করে দেখে আসি। হ্যাঁ, তোর গায়ে হলুদের তত্ত্ব এখনো কেন এলো না? আরে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি করো, আমি আসছি। বলছি আমি দিদিকে একটা ফোন করে নি। হ্যাঁ দেখুন, কর আগে কর দিকে নি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। দিদির ফোন সুইচ অফ বলছে কেন? শিউলিদির ফোনটাও তো লাগছে, ওদিকে সব ঠিক আছে তো? দেখছো গায়ে হলুদ পরতেই রংটা কি সুন্দর খোলতাই হয়ে গেছে। এরপর তো জামাইবাবুর চোখ ঝলসে যাবে রে। দেখিস শহরে গিয়ে আবার আমাদের যেন ভুলে যাস না। ছাড় তো, আর সময় পাবে নাকি? দেখবি বিয়ের পর বরকে নিয়েই ব্যস্ত থাকবে। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি ভাবছিস? না কিছু না। রঙ্গনবাবু, ট্রাস্ট মি, আমার কিছু করার ছিল না। আপনার দাদা আমাকে থ্রেট দিচ্ছিল, এমনকি এটাও বলেছিল ওনার ক্ষমতা লাগিয়ে উনি আমার ক্লিনিকটা বন্ধ করে দেবেন। এই ক্লিনিকটা আমার আর আমার বাবার স্বপ্ন ছিল। শুধুমাত্র একটা নোংরা লোকের জন্য এতগুলো পেশেন্টের চিকিৎসা থেকে তাদের কি করে বঞ্চিত করতাম। তাই বলে এত বড় একটা মিথ্যে ষড়যন্ত্র করতে সবাইকে হেল্প করলেন। আপনি যা করেছেন তার জন্য আমি ক্লিনিকের উপর স্টেপ নেবো। প্রত্যেককে শাস্তি পেতে হবে আপনাদের। প্লিজ প্লিজ দেখুন, যা করেছি আমি করেছি, আমার অন্যান্য স্টাফ, ডাক্তার, এদের কোনো দোষ নেই। আমি শুধু ক্লিনিকটাকে বাঁচানোর জন্য এটা করেছি। এই নকল রিপোর্টটা আমি বানিয়ে দিয়েছিলাম। দয়া করে এই কথাটা বাইরে ওঠাবেন না প্লিজ। দাদা ভাই আর কি কি করিয়েছে আপনাদের দিয়ে বলুন। কিছুদিন আগে ওনার স্ত্রীর ভাই রোশনবাবু এসেছিলেন, আমার থেকে আরেকটা ফেক রিপোর্ট বানিয়ে নিয়ে গেছেন।
তার মানে 5 বছর আগে অভিষেকদার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাতে মেজর কিছু হয়নি, তাই তো? না, সেই অ্যাক্সিডেন্টে ওনার এমন কিছু হয়নি যাতে অভিষেক বাবুকে হুইল চেয়ারে বসতে হবে। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল রঙ, আই মিন আমার আর তুতের। অভিষেকদা ওই অ্যাক্সিডেন্টটাকে ইউজ করে নিজেকে অসহায় প্রমাণ করেছে। বড়দা ভাই শুধুমাত্র সিম্প্যাথি নিয়েছে সবার থেকে, আর ছোটদা ভাই সবার সামনে ছোট করেছে। আর এই 5 বছর ধরে তুই নিজেকে অপরাধী ভেবে সব কিছু থেকে সরিয়ে নিয়েছিলিস। একটা মানুষ এতটা নীচ হতে পারে আমি কল্পনাতেও ভাবতে পারি না। দিকা তুই এবার বুঝতে পারলি তো যে তুতে ঠিক? আমাকে এক্ষুনি তোদের কাছে ফিরতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।